নাশিদ রহমান লিখেছেন, আমি ইইউ স্যাটেল হিসাবে আমার আম্মাকে আমার ডিপার্টমেন্টে এনেছি ২০০২। কিন্তু ই-ভিসা করতে ভুলে গিয়েছিলাম আম্মার। সেপ্টেম্বরে দেশে যাওয়ার আগে ই-ভিসার জন্য আবেদন করতে গিয়ে অনেকগুলো অপশন ফিল আপ করার পরে কনফার্ম আইডেন্টিটি নামে একটি অপশন অটো যেখানে ডান দিকে টু বি ডান ভিসা সেন্টার আসে। আচ্ছা, সাবমিট করতে দেয় না। এরপর আমাকে টিএলএফ সাইডে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এটা কি স্বাভাবিক আর কোনো ভুল হয়েছে? দ্বিতীয় প্রশ্ন হলো, আমি একজন এমপ্লয়ার হিসাবে রেস্টুরেন্টে একজন স্টাফকে ৩ বছর স্পন্সর করেছি। বাকি ২ বছরের জন্য পুনরায় স্পন্সর করতে কি আমাকে নতুন লাইসেন্স করতে হবে নাকি আগের লাইসেন্স দিয়েই পারবো স্যার? ওকে, থ্যাংক ইউ ২ টা প্রশ্নের জন্য। ১ম প্রশ্নটা আগে ডিল করি। সেটা হচ্ছে যে আপনার আম্মাকে এখানে যখন আপনি এনেছেন তখন ভিসা ছিল ৬ মাসের, বাংলাদেশ থেকে দিয়েছে। সেটা হচ্ছে আপনার আ আপনার ডিপেন্ডেন্ট হিসেবে হয়তো আমি এখানে যা বুঝতে পারছি বলতে চাচ্ছেন আপনি সেটা। এটা ২০২২ এ এনেছেন। তাহলে উনি ইইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় উনি এখনো এপ্লাই করতে পারেন। যদিও আ রিকমেন্ডেশন হচ্ছে যে আসার পরে ৩ মাসের ভিতরে এপ্লাই করে ফেলা। হাউএভার এটার জন্য বড় কোনো ইস্যু হবে না। ইইউ সেটেলমেন্ট স্কিমে এভাবে দেরিতে এপ্লাই করলে যদি রিজন দেখানো হয় কোনো অসুবিধা হয় না। তো সেখানে এই যে এটা হচ্ছে যে উনার যে পাসপোর্ট যেটা এটা আইডেন্টিটিটা কনফার্ম করার জন্য উনাকে ওই যে অ্যাম ওদের সেন্টারে টিএলএস এর সেন্টারে যেয়ে এটা পাসপোর্ট দেখে ওরা কনফার্ম হয়ে পাসপোর্ট আবার ফেরত দিয়ে দিবে। এইভাবে করে আপনি এটা করেছেন। এটা আমি কোনো অস্বাভাবিক বা কোনো রং কিছু দেখছি না। ইটস অ্যাবসোলিউটলি নরমাল। ইউ জাস্ট কন্টিনিউ লাইক দিস। ইট শুড বি ওকে। যদি সবকিছু ঠিক থাকে বাকি সবকিছু, দেন দেয়ার ইস নো ইস্যু। আমি কোনো ইস্যু দেখছি না এই আপনার আম্মার অ্যাপ্লিকেশনটাতে। আর সেকেন্ডলি হচ্ছে এই প্রশ্ন যেটা দ্বিতীয় প্রশ্ন যে আপনি এমপ্লয়ার, আপনার স্পন্সর লাইসেন্স আছে, আপনার রেস্টুরেন্টে আপনি একজন স্টাফ নিয়েছেন ৩ বছর স্পন্সর করেছেন। আরো ২ বছর স্পন্সর করার জন্য আপনাকে যেটা করতে হবে, তার জন্য আবার কস অ্যাসাইন করতে হবে। আপনার যদি কস না থাকে তাহলে আমি বলব অন্তত ৩-৪ মাস আগ থেকে, অন্ততপক্ষে ৩ মাস আগ থেকে আপনি তার জন্য কস চেয়ে হোম অফিসে আবার এপ্লাই করবেন। এটা হচ্ছে ওই অ্যানুয়াল একটা হচ্ছে যে অ্যানুয়াল অ্যালোকেশন। আপনার যদি অ্যানুয়াল অ্যালোকেশন থাকে তাহলে অলরেডি হয়তো একটা কস আপনাকে প্রতি বছর দিচ্ছে। তবে ১ম বছরে আপনি সেই কসটা ইউজ করেছেন, এরপরে যদি আবার অ্যানুয়াল অ্যালোকেশন দিয়ে দেয় একটা কস, আপনি ইউজ না করে থাকেন তাহলে এর পরের বছর গিয়ে আপনার আর কোনো কস দিবে না তারা, 0 থেকে যাবে। তাহলে যদি এখন করতে হয় তাহলে ইন ইয়ার কস ইনক্রিজ ইনক্রিমেন্ট কস ইনক্রিজ কস ইনক্রিজের অ্যাপ্লিকেশন যেটা সেটা করতে হবে। ইন ইয়ার কস ইনক্রিজ অ্যাপ্লিকেশন ওইটা আপনি করবেন। ওইটা করতে হলে আমি আপনাকে অ্যাডভাইস করব ৩-৪ মাস আগ থেকে করার জন্য। ওইটাতেও আবার প্রায়োরিটি সার্ভিস দিয়ে করা যায়। মানে করার পরে একটা ফর্ম আসে, সেই ফর্মটা খুব সকাল ৯ টার দিকে আবার ইমেইল করা লাগে। ওই আ পোস্ট ডিসিশন লাইসেন্স পোস্ট লাইসেন্স আম পোস্ট লাইসেন্স অ্যাপ্লিকেশন @gov.uk এই ধরনের একটা ইমেইলের মধ্যে করা লাগে। ইমেইল অ্যাড্রেসটা ওই ফর্মের মধ্যে দেয়া আছে। ওইখানে করে আপনি প্রায়োরিটির মধ্যে ওই কস একটা আবার নতুন করে অ্যালোকেশন আনাইতে পারেন। এনে আপনি তাকে আ মানে কস অ্যাসাইন করে তার ভিসা রিনিউ করতে পারেন। স্পন্সর লাইসেন্স যেটা সেটা আপনাকে আবার নিতে হবে না। যদি লাইসেন্স কোনো কারণে রিভোক না হয়ে থাকে তাহলে তো আবার নিতে হবে না। লাইসেন্স তো হয়তো রিভোক হয় নাই। হলে তো আপনি আমাকে এতক্ষণে বলতেন। লিখতেন আপনি যে হোম অফিস থেকে এই লেটার পেয়েছি, লাইসেন্স আমার সাসপেন্ড বা রিভোক হয়েছে। লাইসেন্স ঠিক থাকলে আবার লাইসেন্স নিতে হবে না। লাইসেন্সের মেয়াদ তো আপনার সবসময়ের জন্য আছে। লাইসেন্সের এখন আর কোনো আ এক্সপায়ারি ডেট নাই। লাইসেন্স যাদের আছে একবার দিয়ে দিয়েছে। লাইসেন্স তার যদি কোনো সে যদি সবকিছু কমপ্লায়েন্স মেইনটেইন করে চলে, লাইসেন্স তার থাকবে। লাইসেন্স আপনার আছে। এই কি কস্ট যদি আপনার না থাকে, আমার ধারণা আপনার কস আর নাই। আপনি ওই ইন ইয়ার ইনক্রিজ যে করা হয় কসের অ্যালোকেশন ইনক্রিজ ওইটা আপনি এসএমএস এর মধ্যে এপ্লাই করে ওটা নতুন করে আনাবেন। ওখানে কিছু এক্সপ্লেইন করা লাগে কেন আপনি কস চাচ্ছেন ঠিকমতো মানে একটা ভালো ড্রাফট লিখে দিবেন, লিখে সাবমিট করবেন। ইট শুড বি ওকে যে আপনি আপনার এক্সিস্টিং এমপ্লয়ি এই নাম, এই হচ্ছে ডেট অফ বার্থ, এই হচ্ছে আগের কস নাম্বার। আপনি তার ভিসা শেষ হয়ে যাচ্ছে এত তারিখে, তার এটা এক্সটেনশন এপ্লাই করতে চান, এইজন্য আপনি কস চাচ্ছেন। তাকে আপনি কন্টিনিউ করতে চান স্পন্সরশিপ। তো তারা কস আরেকটা দিয়ে দিবে তখন মানে জাস্ট সিম্পলি অ্যাসাইন করলে সে তখন আবার ভিসা রিনিউ করতে পারবে। আপনার লাইসেন্স ঠিক আছে, লাইসেন্স নতুন করে করতে হবে না। আশা করি ২ টা প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। ধন্যবাদ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে?
উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.